সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবাইকে যুক্ত করেছি। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসে যে বিষয়টি দেখা যাচ্ছে, এখানে একটি নামাজের জামাত একটু আগে শেষ হয়েছে আসরের, এবং এখানে দ্বিতীয় জামাত শুরু হচ্ছে। মূলত রাজীব শাহ নামের যেই ব্যক্তিটি এখানে এসে বসবাস শুরু করেছেন, কৃষিকাজ শুরু করেছিলেন, মূলত তার এখানেই একটি মসজিদ, অস্থায়ী মসজিদ নির্মাণ করে এখানে নামাজ শুরু করেছেন, এবং এই অস্থায়ী মসজিদটিকেই চেষ্টা করছেন যে স্থায়ী মসজিদের রূপ দেওয়ার জন্য। এবং এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসছেন এবং তাদের দাবি সম্পর্কে একটু আগে কথা বলেছেন। আমরা সেই বিষয়টি একটু দেখতে চাই। মূলত রাজীব শাহ যিনি উদ্যোগ নিয়েছেন, এই রাজীব শাহর সাথে কথা বলে একটু আপনাদেরকে জানাতে চাই মূলত তিনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন। এবং এখানে যে মসজিদের ইমাম, উনি মূলত একটু আগে কথা বলেছেন, এবং এখানে বলা যায় যে সবথেকে বেশি যে বিষয়টি দেখা যাচ্ছে, এখানে সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, অসংখ্য মানুষ এখানে আসছেন প্রতিনিয়ত, এবং মূলত এই রাজীব শাহের মসজিদ দেখার জন্য এখানে অনেকে আসছেন নামাজের জন্য, এবং অনেকে এসে বিভিন্ন মত প্রকাশ করছেন। এবং এখানে যারা আসছেন মূলত বেশিরভাগই দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাটি দেখার পর তারা বিভিন্ন মত প্রকাশ করছেন যে এখানে মসজিদ হওয়া না হওয়ার বিষয়ে। এবং ইমাম সাহেব যিনি আছেন তিনি একটু আগে কথা বলছিলেন যে মসজিদের যৌক্তিকতা, সেই বিষয়টি নিয়ে, এবং আমরা চেষ্টা করব রাজীব শাহ যিনি আছেন তার সাথে একটু কথা বলার জন্য। আপনাদের ভালোবাসা, দেশ বিদেশে যেভাবে সাপোর্ট, মহাপতে যেভাবে সাপোর্ট পাচ্ছি, আসলে অরিজিনাল আপনারা সবাই জানেন আমি একটা পথের টোকাই, বোতল কুড়িয়ে আল্লাহ দিনের লেগে কাজে আমি যদি আগ্রহ করতারি, দেশে যে সরকার আল্লাহ তালা তাকে কি জ্ঞান বুদ্ধি দেয় নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি একটা টুকাই যদি তার রবের লেগে যদি সব কিছু করতে পারে, বড় বড় হুমকি, বড় বড় লাঞ্ছনা, অপবাদ যদি সরে নিতে পারে, ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস সরকার এই যে ভিডিওর মাধ্যমে আপনারা জানাব তারেক স্যারের বার্তা পৌঁছাই দিবেন, যিনি এই মহান কাজে যিনি উদ্যোগে আগ্রহ নেয়। আর আল্লাহ রহমতে যে বিডাব্লিউ আমরা ঘরে কথা কই, নামাজ হইতে আছে, ঘরে কথা কই, অন কথা কইলে ভাই ঠিক আছে, ভুলে দেব বেটা, আমরা 2 মিনিট দিলাই। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে মসজিদ তৈরির জন্য যারা আগ্রহ প্রকাশ করছেন বা যারা চাচ্ছেন, তাদের জন্য আপনারা গণস্বাক্ষর নিচ্ছেন। কতগুলো স্বাক্ষর পেয়েছেন এ পর্যন্ত একটু জানাবেন। এ পর্যন্ত 500-র উপরে হবে। জি, কবে থেকে শুরু করেছেন এই গণস্বাক্ষর? কালকে বিকালের দিকে এটা সিদ্ধান্ত হয়েছে। আর এই ঘন্টা দুয়েকের মধ্যে 300 থেকে শুরু, 1 ঘন্টার মধ্যে 300 স্বাক্ষর উঠছে ভাই। এগুলো আবেদন করে জমা দিবেন? জি জি জি, আবেদন করে এগুলো জমা দেওয়া হবে। আপনাদের কি প্রত্যাশা এখন? জি, আপনাদের প্রশ্ন আপনাদের এই জায়গায় নামাজ পড়বো, এখানে মসজিদটা থাকবে, আমাদের এই জন্য আমরা এই স্বাক্ষরটা দিলাম। সই, মোবাইল নম্বর, আমরা স্বাক্ষরটা এই কারণে নেওয়া। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মসজিদ তৈরির জন্য চাচ্ছেন, মূলত আগ্রহ করছেন, এবং যারা দাবির সাথে একমত প্রকাশ করছেন তারা মূলত এখানে স্বাক্ষর করছেন। এবং এখানে দেখলাম যে একটু আগে তৃতীয় জামাত হচ্ছিল, এবং এখানে মানুষজন এখনও আসরের নামাজ আদায় করছেন। এবং বলা যায় যে শুধু নামাজের বিষয়টি নয়, এখানে অসংখ্য মানুষ আসছেন দেশের বিভিন্ন প্রান্তে থেকে দেখার জন্য, এবং অনেকে আসছেন কন্টেন্ট নির্মাণ করার জন্য। এবং মূলত এই জায়গাটি হচ্ছে যে রাজীব শাহর প্রথম যেই থাকার জায়গা, এখান থেকে মূলত শুরু করেছিলেন। আপনি কোথা থেকে এসছেন? আমি তো আজিমপুর থেকে আসছি। আজিমপুর থেকে। চেয়ারে বসে অনুভূতি কি আপনার? আলহামদুলিল্লাহ ভালো। রাজীব শাহ এই চেয়ারে বসে থাকেন সিংহাসনে, সেই জন্যই ওনার আসলে একটু বসলাম আর কি, নিজেকে ধন্য মনে করতেছি আর কি। তো উনি যে দাবিটা করছেন মসজিদটার ব্যাপারে, আপনি কি মনে করেন? প্রতিটা মুসলমান হিসেবে এটা তো প্রাণের দাবি, একটা মসজিদ হোক, ঠিক আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এখানে পার্মানেন্টলি না হলেও যারা এখানে দর্শনার্থী আসে, ঘুরতে আসে, বেসিক্যালি অনেক সময় হয় কি নামাজের রক্ত হয়ে যায়, অনেকে জানেও না, দূর দূরান্ত থেকে আসে যে মসজিদ কোনখানে, নামাজ পড়ার তার মনের ভিতরে টান আছে বাট পড়তে পারে না। তো সেক্ষেত্রে মানুষ আশেপাশে খোঁজে কোথাও পড়া যায় কি না, সেক্ষেত্রে পাঞ্জাগানা নামাজ এই মসজিদ হিসাবে এখানে উপযুক্ত আমি মনে করি। কারণ আমরা অনেক সময় ঘুরতে আসি, নামাজ পড়ি, অনেক সময় আমি অনেকবার এখানে আসছি, ফ্লোরে পড়ছি, হ্যাঁ নামাজ পড়ছি। তো এরকম যদি একটা পরিবেশ হয়, এটা তো আসলে আমাদের মুসলমান হিসেবে প্রাণের দাবি, আমার নামাজটা হইল, তাই না?
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো বলছিলেন যে ওয়াক্তে নামাজের ব্যবস্থা যদি করা হয় এখানে সেই বিষয়টি তাদের প্রত্যাশা, এবং এইগুলো হচ্ছে যে রাজীব শাহের যে চাষাবাদ এবং এখানে বিভিন্ন ফল ফসল বিভিন্ন গাছই তিনি এখানে লাগিয়েছেন, এবং এখানে বলা যায় যে ঢেঁড়স ধরেছে। এবং আজকে এখানে আসার পর যে দেখতে পেলাম যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা মূলত এখানে আসছেন এবং তাদের এই যে মসজিদ তৈরির যে দাবি সেই বিষয়টি তারা জানাচ্ছেন এবং এখানে এসেছেন। বলা যায় যে অনেকেই আসছেন এবং তারা বিষয়টি জানাচ্ছেন। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এবং আমরা যদি একটু বাহিরের দৃশ্যটি দেখাই তাহলে এই পাশ থেকে যদি দেখাই যে এটি হচ্ছে যে রাজীব শাহর থাকার ঘর। মূলত এই ঘর থেকে মূলত এই ঘর দিয়েই মানুষজনের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। মানুষজন এই ঘর থেকে মূলত জানতে পেরেছেন এবং এখানে যখন আসার পরে তিনি এখানে চাষ শুরু করেন, এরপরে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি যখন ছড়িয়ে পড়ে এরপরই মূলত এখানে মানুষের ভিড় জমে এবং এখানে নামাজের জন্য ব্যবস্থা করার পাশাপাশি অজু এবং এখানে টয়লেটের ব্যবস্থা করেছে অস্থায়ী। এই বিষয়টি দেখা যাচ্ছে এবং বরাবরই মানুষজনের যে আনাগোনা, মানুষজনের যে ভিড়, সেই বিষয়টি কোনোভাবে যেন কমছে না। সোহরাওয়ার্দী উদ্যানের যত মানুষ আসছেন তারা বলা যায় যে এখানে আসছেন। আপনি কোথা থেকে আসছেন একটু জানতে চাচ্ছিলাম, এবং উনি যে দাবি করছেন মসজিদের বিষয়টি আপনি কি মনে করেন? জি, আমি আসছি সাভার থেকে। রাজীব শাহ যে দাবিটা করছে আসলে সেটা যৌক্তিক। আপনার এখানে যেহেতু দর্শনার্থীরা আসে ঘোরার জন্য, বা যেহেতু একটা মাঠ বলা চলে, তো এখানে একটা মসজিদ থাকা খুবই জরুরি। বা যদি ওরকমভাবে মসজিদ নাও হয়, যেরকম পাঞ্জাগানা নামাজ পড়ার জন্য যেমন একটা দরকার, সেরকম হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। সেটা আমাদের দাবি। আপনি কি মনে করেন মসজিদ তৈরির ব্যাপারে উনি যে আগ্রহ করছেন কীভাবে দেখছেন? এটা ভালো উদ্যোগ নিচ্ছে উনি। যদি হয় তাহলে আমাদের মুসলমানের জন্য ভালো আর কি, এটাই। ঠিক আছে। তো আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে পুরো এই আঙ্গিনা জুড়ে কোথায় কি হচ্ছে, এবং এই ছোট্ট সাঁকো ধরেই মূলত পারাপার হয়ে যাচ্ছেন মানুষজন। এবং এখানে লেখাও রয়েছে যে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে যে নামাজের স্থান সৌজন্যে মোহাম্মদ রাজীব শাহ। মূলত এটি বলা যায় যে প্রধান গেট হিসেবে এখন কাজ করছে এবং বাংলাদেশের পতাকা একপাশে লাগিয়েছেন। এবং এই বিষয়টি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে মানুষজনের প্রত্যাশা এবং রাজীব শাহর যে একটি অনুরোধ সরকারের কাছে করেছেন, সেই বিষয়টি এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ অবস্থা।